الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله صدق الله مولانا العظيم قد محفل محترم সভাপতি قابل احترام معزز علماء کرام সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে সব ঝামেলা থেকে মুক্ত রেখে দিনই এটি জলসার মধ্যে আসার বসার কিছু আলোচনা করা ও শোনার সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের এই প্রোগ্রাম যখন রাখা হয় ডায়েরিতে তখন লেখাও ছিল যে রাত 10টায় আমাকে আলোচনা দেবে এবং মাগরিবের এশার নামাজের পরে আরেকজন মেহমান তিনি আলোচনা করবেন। মূলত আমি নিজেও কিছুটা অসুস্থ, এর পাশাপাশি এই মাহফিলের সময়গুলো কিছু ব্যস্ততার মধ্যে কাটাতে হয়। নিজের বড় পরিচয় হলো আমি একজন শিক্ষক, বক্তা না। স্বাভাবিক গতিতে যারা বক্তা তাদের জীবনযাত্রা থাকে একরকম, আর যারা শিক্ষক তাদের জীবনযাত্রা থাকে ভিন্ন রকম। আমাদের মূল পরিচয় হলো যে আমরা হলাম শিক্ষক। ফজরের নামাজের পর থেকে 1 ঘন্টা শুরু করতে হবে। যারা বক্তা তারা সারা রাত্র ব্যাপী বয়ান করে, দিনের বেলা ঘুমাইতে পারে, জোহর পর্যন্ত ঘুমাইলে পরের দিন আবার প্রোগ্রামে যেতে পারে। কিন্তু আমাদের অবস্থাটা ভিন্ন রকম। আমাদের মূল পরিচয় হলো শিক্ষক, সেখানে শিক্ষকতা করি, পাশে পাশে কখনো সুযোগ পাইলে আলোচনাতে চলে আসে। এই জন্য কালকে ফজরের নামাজের বড় ঘন্টা আছে, প্রতিদিনই কিছু মাদ্রাসা 1 ঘন্টা করতে হয়। এই কারণে শরীরটাও বেশি ভালো যায় না, বিশ্রামের সময়টা কম পাওয়া যায়। এছাড়াও আমাদের ময়মনসিংহ যেখানে আমি থাকি, খানকায় হুসাইনিয়া মাদানিয়া, সেখানে 3 দিন ব্যাপী বাৎসরিক বড় মাহফিল হয়। যেহেতু 3 দিন ব্যাপী বাৎসরিক মাহফিল হয়, সেখানে ভারত, পাকিস্তান, অন্যান্য রাষ্ট্র থেকেও মেহমান চলে আসে। শুক্রবার দিন জুমা নামাজের সময় প্রায় 50-60 হাজার মানুষ জমা হয়ে যায়। প্রতিদিন মাহফিলের রান্নায় যাদের খাবারের ব্যবস্থা হয় 5,000-5,500 মানুষের 3 বেলা খাবারের ব্যবস্থা হয়। যার কারণে মাহফিলটা নিকটবর্তী হওয়ার কারণে মাদ্রাসার চাপ, রাশের চাপ, প্রোগ্রামের চাপ, মানসিক চাপ সবগুলো মিলেই একটু বিপর্যয় অবস্থার মধ্যে আছে। এই জন্য মাহফিল কর্তৃপক্ষের সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করতেছি যে আমি অল্প একটু আগে ওনাদেরকে জানাইছি যে আমাকে যদি এখন দিয়ে দেওয়া হয় তাহলে সুবিধা হয়। ওনারা আলহামদুলিল্লাহ আমার এই কথাকে গ্রহণ করছেন, এই জন্য তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমার প্রতি ইহসানকে কবুল ও মঞ্জুর করেন এবং এটাকে পরকালে নাজাতের ব্যবস্থা করেন। এর পাশাপাশি যিনি বক্তা ছিলেন, যার সাথে ওনাদের পূর্বের আলোচনা ছিল যে ওনারা এশার নামাজের পর আলোচনা করবেন, তিনিও চলে আসছেন। আর উনি যেহেতু একটু সাথ দিয়েছেন, আমাকে একটু সুযোগ দিয়েছে, উনি একটু পরে আলোচনা করবেন, আমি ওনারও শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন থেকে উত্তম বদলা দাও। মুআজ্জাজ হাজরিন, পৃথিবীটা মূলত ভালোবাসার উপরে চলে, দয়া মায়ার উপরে চলে, নীতিমালার উপরে পৃথিবী চলানো যায় না, কানুনের উপর পৃথিবী চলে। আমরা যদি আমাদের জীবনের দিকেও লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমরা আমাদের জীবনটা দয়া মায়ার উপরে চলাইতে হয়, না হলে নীতির উপরে যদি চলতে হয় তাহলে একদিনও আমাদের জীবন চালানোটা সম্ভব নয়। বিষয়টাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ পেশ করি। যে মেয়েটাকে একজন পুরুষ বিয়ে করে নিয়ে আসে, এই মেয়েটাকে যিনি স্ত্রী তিনি মূলত স্বামীর মনোরঞ্জনের একটা মাধ্যম। স্বামী তার দ্বারা ফায়দা নেবেন, তার শরীর দ্বারা ফায়দা নেবেন, স্বামীর বাচ্চা তার পেটে আসবে, এরপরে এই বাচ্চাকে দায়িত্ব নিয়ে বড় করা, এটা হলো স্ত্রীর মৌলিক দায়িত্ব। স্বামীকে রান্না করে খাওয়াই দেওয়া এটা স্ত্রীর দায়িত্ব, বরং স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে খাবারের ব্যবস্থা করে দেওয়া। স্ত্রীর কাপড় চোপড় ধৌত করে দেওয়া এটা স্বামীর দায়িত্ব। স্ত্রীর দায়িত্ব এটা না যে সে স্বামীর কাপড় ধৌত করবে। শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা স্ত্রীর দায়িত্ব, এটা বাবার দায়িত্ব, সন্তানের দায়িত্ব।
সে তার বাবা মার খেদমত কিভাবে করবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো হলো হক, ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো হলো হক। কোন স্ত্রী যদি এই কথা বলে যে আমি আজকে থেকে রান্না করে খাবো না, তাহলে স্বামী ইসলামের দৃষ্টিকোণ থেকে বাধ্য স্বামী তাকে রান্না করে অথবা বিকল্প ব্যবস্থা দিয়ে খাবার ব্যবস্থা করে। স্ত্রী যদি গোসল করে এসে বলে যে আমার কাপড়টা আমি ধোবো না, এটা ধুয়ে দিতে হবে, তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বামী বাধ্য যে সে এই কাপড়টা ধুতে পারে। আবার স্বামী যদি উত্তেজনা তৈরি হয়, স্ত্রীর সাথে মেলামেশা করতে চায়, এটা তার অধিকার। স্ত্রী যদি এই সময় না দেয়, মেলামেশার সুযোগ না দেয়, তাহলে তার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। কারণ সুযোগ থাকার পরেও কেন সে দেয়। এই যে জীবনটা স্বাভাবিক একটা বিষয়, এটা হলো কানুন নীতি, এটার উপর জীবন চলে, এটার উপর জীবন চলে। বরং আমাদের দেশে মেয়েরা কি করে, প্রেমময় মেয়ে ভালোবাসাটাকে হৃদয়ের মধ্যে লালন করে। এই লালন করার কারণে স্বামীকে রান্না করে দেয়, নিজের কাপড়গুলো নিজে দেওয়া, বাচ্চার কাপড়গুলি দেওয়া, স্বামীর কাপড়গুলিকে দেওয়া, শ্বশুর শাশুড়ি খেদমত করে। তাহলে আমাদের জিন্দিগিটা কিছুর উপরে চলে, মমতার উপরে চলে, ভালোবাসার উপরে চলে, কানুনের উপর চলে। আবার কেউ যদি কানুন বাস্তবায়ন করতে চায়, সংসার টিকবে না, এটা নষ্ট হয়ে যায়। এই জন্য জীবন কোনোদিন নীতিমালার উপরে চলে না, জীবনকে চলাইতে হয় ভালোবাসার উপরে, জীবনকে চলাইতে হয় প্রেমের উপরে, জীবনকে চলা হয় দয়া মায়ার উপরে। এটা হলো দুনিয়া। আর এই ক্ষেত্রে যখন কেউ কারোর প্রতি দয়া করে, কেউ যদি কাউকে ভালোবাসে, সামান্য পরিমাণ দয়া করে, তাহলে এর উচিত হলো বিকল্প হিসেবে তার প্রতি দয়া করা, এটা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি তোমাকে এক গ্লাস পানি পান করে, সে তোমার প্রতি ইহসান করলো, তোমাকে অল্প একটু সহযোগিতা করলো, তোমার প্রতি ইহসান করলো। এমন অবস্থার মধ্যে তুমি যদি এই দুনিয়াতে তার ইহসানের বদলা না পরিশোধ করো, কিয়ামতের মধ্যে সে তোমার কাছে আবেদন করতে পারে, আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ এই যে আমার অমুকরে এক গ্লাস পানি পান করেছিলাম, আজকে এটা বদলা দাও, এরপরে সে জান্নাতে যাবে। সেটা আমরা বাদ করে দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তোমার প্রতি সামান্য পরিমাণ দয়া করে, তাহলে জাযাকাল্লাহ, এটাকে বলে দেয়। যদি তুমি এটা বলে দিতে পারো, তাহলে ইহসানের বদলা মালিক আল্লাহ রাখি দিয়ে দিয়েছে। কেউ তোমার প্রতি দয়া করছে, তুমি বলে দাও জাযাকাল্লাহ। আমরা অনেক সময় থ্যাংক ইউ বলি না, ধন্যবাদ বলি, এই ধরনের শব্দ ব্যবহার করি, এগুলোর দ্বারা বদলা হবে না। কিন্তু আমরা যদি আরবিতে এই কথাটা বলে ফেললাম, আপনি চলতে পারতেছিলেন না, একজন একটু হাত ধরে আপনাকে আগে বাড়াই দিচ্ছে, আপনার একটু বসতে সমস্যা, উনি একটু জায়গা দিয়ে দিচ্ছেন, আপনাকে এক গ্লাস পানি দিয়ে দিচ্ছেন, আপনার প্রতি সামান্য পরিমাণে একটু দয়া করছে, আর এটার বদলা যদি আপনি বলে দেন জাযাকাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ইহসানের বদলা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এখন কিয়ামতের ময়দানে সে আপনাকে অভিযোগ পেশ করবে না, আপনার বিপক্ষে মামলা দিবে না, আপনার সওয়াব দিবে না যে আমি তো মুখের প্রতি দয়া করছিলাম, আল্লাহ আজকে এটা দেওয়ার পরে তার জান্নাতে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুক্তি দেবে। এই জন্য আমি সর্বপ্রথম শুকর আদায় করতেছি মাদ্রাসা কর্তৃপক্ষ, এর পাশাপাশি যিনি দায়িত্বশীল ছিলেন বক্তা, তার শুকর আদায় করতেছি, জাযাকাল্লাহ, আল্লাহ তাদেরকে উত্তম বক্তা দেন। এটা হলো মেজাজের শরীয়ত, এটা হলো ইসলামের শরীয়ত। জীবনটা যেন এভাবে কাটে, মৃত্যুর পর অথবা লাশটাকে সামনে রেখা কারো কাছে যেন মাপ চাইতে না হয়, কারো কাছে যেন সামান্য পরিমাণ সেই কিয়ামতের ময়দানে নিজের নেক আমলগুলি দিয়ে দিতে না হয়, নিজের জীবনটা এভাবে কাটানো যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে মায়া কে ছিলেন, ওনার যে দায়িত্বশীল কে ছিলেন, নবীর যেহেতু কেউ আর দায়িত্ব বেশি পরিমাণ ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 দিন যাবত অসুস্থ, একদিন নয়, 2 দিন নয়, 17 দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। অসুস্থ আগের রাত্রটা, যেদিন তিনি অসুস্থ হন, সেই রাত্রটা তিনি যাপন করেছিলেন আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাতে যাপন করতেছেন। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে এবার তিনি তালাশ করে দেখতেন নবী বিছানায় নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটু ভালো করে তালাশ করলেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নেই। এমন অবস্থায় আম্মা জান আয়েশার মনটা ভেঙে গেছে যে আজকের রাত্রটা তো নবী আমার ঘরে কাটানোর কথা, হঠাৎ করে নবী আমাকে না বলে অন্য কোথাও চলে গেলেন।
এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খোলার পরে তিনি ভালো করে তাকায় দেখলেন যে নবীর অন্যান্য স্ত্রী যারা আছেন, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু কারো ঘরের সামনে নবীর জুতা নেই। এর অর্থ নবী অন্য কোথাও যান নাই। তারপরও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ। নবী দীর্ঘক্ষণ হয়ে গেছে তিনি ঘরে ঢুকতেছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজাটা বন্ধ করে ঘরের দরজার সাথে নিজের পিঠ দিয়া রাগ করে দাঁড়ানো আছে। লম্বা সময় চলে গেল। অনেকক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে আওয়াজ দিলেন। যখন দরজায় প্রথম আওয়াজ দিলেন, আম্মা জান আয়েশা দরজা খুলেন না। নবী আবার দ্বিতীয়বার আওয়াজ দিলেন, আম্মা জান আয়েশা দরজা খুলেন না। তৃতীয়বার আওয়াজ দিলেন, আম্মা জান আয়েশা দরজা খুলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এবার আয়েশা দরজা খুলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন। তাকানোর পরে নবী দেখলেন যে আয়েশার রাগ চেহারা ফুলে গেছে, দীর্ঘ সময় কান্না করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন এই কথা যে আয়েশা, এটাকে তুমি মনে করো যে আমি আল্লাহর নবী, আর আজকের রাতটা তোমার ঘরে আমার থাকার কথা। আমি তোমার সাথে না এরকম ভাবে তোমার হক আদায় না করে আমি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়ে রাত্রি যাপন করবো, এটা কি তোমার মনে হয়? আমার জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনি তো আল্লাহর নবী, আপনার ব্যাপারে আমার এমন বিশ্বাস নাই যে আপনি আমার রাত্রে অন্য কারো বাড়িতে গিয়ে থাকবেন, এটা আমার বিশ্বাস না। এরপরেও তো আল্লাহর নবী, আমি একজন মানুষ, হৃদয়ের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জান্নাতুল বাকিতে গিয়েছিলাম কবর জিয়ারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কবর জিয়ারত করলেন। কবর জিয়ারতের পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আয়েশার মিল হয়ে গেল, মিলের পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার প্রচন্ড মাথা ব্যথা। এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যথা শুরু হলো। রাতের বেলা জ্বর উঠে গেল। রাতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে কাটাই দিলেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন এখনো জ্বর কমতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা চলতেছে কিন্তু জ্বর কমতেছে না। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন অন্য স্ত্রীর ঘরে ছিলেন, তৃতীয় দিন অন্য স্ত্রীর ঘরে ছিলেন। এবার বিকেলবেলা সবাইকে ডাকবেন। সবাইকে ডাকার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, অসুস্থতার এই দিনটা আমি আয়েশার ঘরে থাকতে চাই। তোমরা সবাই মিলে যদি আমাকে অনুমতি দাও, তোমাদের অধিকার আছে, যার দিন যেটা নির্ধারিত আমি তো সেই ঘরে থাকবো, তবে আমার মন চাচ্ছে অসুস্থতার এই দিনগুলো আমি আয়েশার ঘরে থাকবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি স্ত্রীরা সবাই অনুমতি দিয়ে দিলেন যে আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে থাকেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে চলে গেলেন। সেখানে গিয়ে বাকি দিনগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাচ্ছেন। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীর কত ধরনের স্মৃতি বিজড়িত আছে। ওই যে একদিন ওই রাতের বেলা যখন রাগ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গেছেন, সেখানে গিয়ে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে যখন আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাগ ভাঙলো। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা, কবর জিয়ারতে গিয়েছিলাম, কবর জিয়ারতের দোয়া আছে না ইন্নী বিকুম লাহিকুন, যে নবী সালাম দিয়েছেন আর বলছেন যে আমরা পূর্ববর্তী দেশে মিলিত হয়ে যাব। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামটা শিখাইলেন আয়েশাকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে বলেন যে আল্লাহর নবী, এই যে আপনি বলতেছেন যে আপনি পরবর্তী দেশে মিলিত হয়ে যাবেন, পূর্ববর্তী দেশে পরবর্তীরা মিলিত হয়ে যাবেন, আল্লাহর নবী আপনি কি আপনার উম্মতকে কিয়ামতের ময়দানে চিনবেন? যাদের আপনার উম্মত কিয়ামত পর্যন্ত উম্মত, তারা আপনাকে দেখে না, আপনি তাদেরকে দেখেন নাই, কিন্তু এদেরকে আপনি চিনবেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা অবস্থা নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। সাথে সাথে জিবরাইল আসছেন। জিবরাইল আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে হ্যাঁ, চিনার একটা প্রক্রিয়া আছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো। ওহী আসার পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন যে আয়েশা, একটা জিনিস মনে করো, হাজার হাজার ঘোড়া আছে, এই হাজার হাজার ঘোড়ার মধ্যে একটা ঘোড়া, এটা হলো পুরো শরীরটা হলো কালো, কিন্তু তার কপালটা হলো সাদা, তার চারটা পা এটা হলো সাদা। আয়েশা বলে দেখি, হাজার হাজার ঘোড়া কালার গুলো হলো ভিন্ন, কোনোটা সাদা, কোনোটা শুধু কালো, কোনোটা হয়তো খয়েরি, কোনোটা হয়তো লাল, বিভিন্ন কালারের হতে পারে, কিন্তু একটা ঘোড়া পুরো শরীরটা হলো কালো, কপালটা হলো সাদা, তার চারটা পা হলো সাদা। আয়েশা বলে তো দেখি, হাজার ঘোড়ার মাঝে ঘোড়ার মালিক এই ঘোড়াটাকে চিনবে কিনা?
আমাদের আয়েশা বলেন, হ্যাঁ, হাজার ঘোড়ার মাঝেও তো ঘোড়ার মালিক এটাকে চিনবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, আয়েশা, আমার উম্মতের মাঝে যারা ওযু করবে এবং ওযুর অঙ্গগুলো যারা ভালো করে দলে বলে পরিষ্কার করবে, কিয়ামতের ময়দানে আমার এই উম্মতগুলোর ওযুর অঙ্গগুলো থেকে নূর চমকাইতে থাকবে, আর কিয়ামতের ময়দানে আমি নবী তখন চিনে ফেলবো এরাই হলো ওযু। এটা শুধু একটা ওযু নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সেতু বন্ধন। কিয়ামতের ময়দানে নবীর চিনার একটা পরিচয় হবে এটা, যে ব্যক্তি দুনিয়াতে ওযু করবে, ওযুকে সব অবস্থায় থাকবে, ওযুর সাথে যার সম্পর্কটা মজবুত হবে, যত বেশি পরিমাণ ওযুর অঙ্গগুলোকে ভালো করে দৌত করবে, কিয়ামতের ময়দানে এই অঙ্গগুলো চমকাইতে থাকবে। নবী যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, নবী চিনে ফেলবেন এরাই তো আমার উম্মত। আর এই উম্মতের পরিচয় দিয়ে নবী তখন সুপারিশ করে জান্নাতে যাবেন। এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলার পরে তো 3 দিন পর থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকা আরম্ভ করলেন। কখনো কখনো মসজিদে যেতে পারেন, নামাজ পড়তে কখনো যেতেও পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর মসজিদে নবী মাঝখানে শুধু একটা ওয়াল ছিল। ওয়ালটার এই পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরটা ছিল, যেখানে ইমাম নামাজ পড়তেন। এটার বরাবর ছিল একটা জানালা। জানালা দিয়ে তাকালে ইমাম সাহেবকে দেখা যায়, ইমাম সাহেব জানালা খুলে দিলে ভিতরটাও দেখতে পারে। এমন একটা জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরটা ছিল। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যখন অসুস্থতা বেড়ে যেত, আয়েশা নামাজ পড়তে পারতেন না, আবার কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পড়তেন। এই 70 দিন ইমামতির দায়িত্ব পালন করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই 70 দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন। মাঝে মাঝে কখনো নবী আসতেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন, তখন নামাজ শুরু হয়ে গেছে মসজিদুল নববীতে। এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছেন, রাসূল পিছন দিক থেকে আসছেন। পিছন দিক থেকে এসে সাহাবায়ে কেরাম জায়গা ছেড়ে দিলেন। জায়গা ছাড়তে ছাড়তে একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে, ইমামের পিছনে এসে দাঁড়ায় গেলেন। এমন অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম তারা সবাই মিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা বলা আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর যখন এই কথা বেশি পরিমাণ শুরু হলো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বেশি পরিমাণ সাহাবায়ে কেরাম বলতেছেন, তখন আবু বকর নামাজের মধ্যে পিছনের দিকে তাকালেন। পিছনের দিকে তাকায় তিনি দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে রয়ে গেছেন। এবার নবী আবু বকরের দিকে তাকাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর দিকে তাকাইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দ্বারা ইশারা দিয়ে বললেন, তুমি নামাজ পূর্ণ করো। হাতের দ্বারা ইশারা দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে চলে গেলেন, নবীর সামনে চলে আসলেন। এবার নবী তো অসুস্থ, বসে পড়লেন, দাঁড়ানোর মতো শক্তি নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে দাঁড়ালেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলেন হালকা আওয়াজে। আবু বকর এটাকে শুনে তিনি জোরে বলেন, মুসল্লিরা এইভাবে নামাজ পড়তেছে। আবার নামাজ শেষ, নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে, আবু বকর, তোমাকে হাত দিয়ে ইশারা দিলাম যে তুমি নামাজ পূর্ণ করবা, তুমি পিছায় রাখেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন যে, আল্লাহর নবী, যেখানে আপনি চলে আসছেন, এখানে আমি আবু বকরের পক্ষে কি করে সম্ভব যে আপনার ইমামতির জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়ব? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করলেন। মাসলা হলো এটা, যদি ইমাম সাহেব ভুল করে ফেলে কোথাও, আমরা লুকমা দিই, লুকমা দেওয়ার সময় কি শব্দ ব্যবহার করি? আল্লাহু আকবার। মাসলা হলো সুবহানাল্লাহ। মাসলা হলো কি? একদম পরিষ্কার বুখারীর হাদিস। অথচ আমরা কি করি? ইমাম সাহেব ভুল করলে আমরা কি বলি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার হবে কি? সুবহানাল্লাহ। একদম বুখারীর পরিষ্কার। তো এখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মাসলা সাহাবাদেরকে শিখালেন। এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তে আসলেন, আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আসবেন। 17 দিনের ভিতরেই আলোচনা চলতেছে, 17 দিনের ভিতরেই নবী নামাজ পড়তে আসবেন। আবার নামাজ পড়ার মতো শক্তি নাই, শরীরে শক্তি নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে, তোমরা একটা কাজ করো, 7 ঘাটের পানি কলসির মধ্যে নিয়ে আসো। 7টা মক্কার ভিতরে 7 ঘাটের পানি নিয়ে আসো। আবার নবীর যুগে যে ঘাট ছিল, পুকুর ছিল, সেখান থেকে 7 ঘাটের পানি আনা হলো।
সাত কলসির মধ্যে পানি আনা হলো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছেন, এতটুকু শক্তি নাই। নবীর ডান পাশে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বাম পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, নবীর কবরটাকে জড়ায় ধরছেন হযরত ফুদাইল রাদিয়াল্লাহু তাআলা। তিনজনে ধৈর্য নবীকে নিতে পারতেছেন না, নবীর পাগুলো মাটির সাথে লেগে যাচ্ছে, এত দুর্বল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থায় নবীকে নিয়ে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের বারান্দাতে বসেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 7 ঘাটের যে পানি আনা হয়েছে, 7 মটকার ভিতরে এই পানি উপর দিক থেকে নবীর গায়ের মধ্যে ঢালা হয়েছে। 7 মটকা পানি নবীর গায়ের মধ্যে, ওই যুগের একটা চিকিৎসা পদ্ধতি এটা। নবী ওই যুগের একটা পদ্ধতি অবলম্বন করলেন। এইভাবে দেওয়ার পরে নবী কিছুটা সুস্থ হলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আসলেন। এটাই ছিল বৃহস্পতিবার দিন জোহরের নামাজ, যেখানে নবী চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসার পরে 3 জন সাহাবী ভর দিয়ে নবী আসছেন, একজন আব্বাস, একজন আলী আর একজন ফুদাইল। 3 জন সাহাবায়ে কেরামের কাঁধের মধ্যে ভর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আসছেন। এসে জোহরের নামাজ পড়ছেন। এই জোহরের নামাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টের দিকে এসে ইমামতি করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম ইমাম ছিলেন। এরপরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার পরে নামাজ পড়লেন। নামাজের পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবের মধ্যে বসলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে একটা বয়ান করলেন। এটাই ছিল নবীর জীবনের সর্বশেষ বয়ান। এই বয়ানটাই ছিল নবীর জীবনের সর্বশেষ বয়ান। কত লম্বা সময় পর্যন্ত বয়ান করছেন। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হতো, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাযিল হলেই সাহাবাদেরকে ডাকতেন, নবী আয়াত তেলাওয়াত করতেন, সাহাবারা লিখে রাখতেন, নবী আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ দিতেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন এশার নামাজের পরে লম্বা সময় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন। কখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বৃহস্পতিবার দিন রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এত লম্বা সময় বয়ান করতেন পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন বয়ান করার জন্য। বয়ান করা আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম উপস্থিত, বয়ান শুনতেছেন। বয়ান চলতে চলতে জোহরের নামাজের সময় হয়ে গেল। নবী আযান হলো। আযানের পরে মিহরাব থেকে নামলেন। নামার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। নামাজের পরে আবার নবী বয়ানের মধ্যে বসলেন। আবার বয়ান চলতেছে। আসর পর্যন্ত বয়ান। আসর পর্যন্ত সাহাবারা বসা, ওনারা বয়ান শুনলেন। আসরের আযান হলো। নবী উঠলেন, নামাজের প্রস্তুতি নিলেন। আসরের নামাজ পড়লেন। আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত বয়ান করলেন। নবীর ইতিহাসে একদিনের হাদিসে খুঁজে পাওয়া যায় ফজরের নামাজের পর থেকে না মাগরিব পর্যন্ত বয়ান করছে। এবার আপনি চিন্তা করতেন, এটা হাদিসটা মুসলিম শরীফ 2য় খণ্ডে আসছে। মুসলিম শরীফ 2য় খণ্ড হযরত হুযায়ফা ইবনে আব্দুল্লাহ ওনার থেকে হাদিসটা বর্ণিত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। এবং ওই দিন কিয়ামত পর্যন্ত যা যা হবে সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে আলোচনা করছেন। এত লম্বা সময় পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ এত লম্বা বয়ান করছেন খুঁজে পাওয়া যাবে না। তা আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর থেকে না মাগরিব পর্যন্ত বয়ান করছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন। কিন্তু আজকের এই দিনের বয়ান, বৃহস্পতিবার দিন জোহরের নামাজের বয়ান, এটা হলো নবীর জীবনের সর্বশেষ বয়ান। এরপর আর কখনো মসজিদে নববীতে বসেন নাই, আর কখনো নামাজ পড়তে আসেন নাই। বৃহস্পতিবার দিন আসর পড়তে পারেন নাই, মাগরিব আসেন নাই, এশা আসেন নাই, শুক্রবার 5 ওয়াক্তের মধ্যে আসেন নাই, শনিবারে আসতে পারেন নাই, রবিবারও আসতে পারেন নাই। শুধু রবিবার দিবাগত রাত্র চলে গেছে, রবিবার পুরোটা চলে গেছে। সোমবার দিন ফজরের নামাজের আগে নবীকে দেখা গেছে। এর মাঝখানে আর নবী ঘর থেকে বের হতে পারেন নাই। পার্থক্য শুধু একটা ওয়াল, তো নবী আসতে পারেন। এই যে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের মধ্যে বসলেন বৃহস্পতিবার দিন জোহরের নামাজের পরে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বিস্তারিত আলোচনা করলেন। খুব লম্বা সময় পর্যন্ত আলোচনা করলেন। আলোচনা লাস্টে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, এই জীবন চলার পথে যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি নবী তার কাছে মাফ চাইতেছি। আর কেউ যদি আমার কাছে কোনো কিছু পাওনা থাকো, তাহলে তোমাকে যদি মাফ করার মতো হয় আমাকে মাফ করে দাও।
আর যদি আমার কাছ থেকে পাওনা থাকতো তাহলে আমার মুআমালাটা দুনিয়া পরিশোধ করে ফেলবে। এই দুনিয়াতে কেউ যদি আমি কথার দ্বারা কষ্ট দেয়া থাকি, আচরণের দ্বারা কষ্ট দেয়া থাকি, লেনদেনের দ্বারা কষ্ট দেয়া থাকি, আমার চলার ক্ষেত্রে যদি কেউ সামান্য পরিমাণ কষ্ট পেয়ে থাকো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এই জায়গায় আমি বসে আছি, দুনিয়ার মুআমালা দুনিয়াতে শেষ করো, আমি দুনিয়ার মুআমালা আখিরাত পর্যন্ত নিয়ে যেতে চাই। এবার চিন্তা করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সতর্ক বলতেছেন এই কথা, দুনিয়ার মুআমালা দুনিয়াতে পরিষ্কার করো, দুনিয়ার মুআমালা আমি আখিরাত পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছি না। আমরা কি কখনো এটা চিন্তা করি? কত পাওনাদার আমাদের সাথে, কত ধরনের জটিলতা আমাদের সাথে, কত মানুষ আমাদের প্রতি দয়া করে, এই দয়াগুলোর ইহসান আমরা বদলে দেওয়ার চেষ্টা করি না। এই যে 5 টাকা দিয়ে যদি আপনাকে সহযোগিতা করে কিয়ামতের মধ্যে সে চায় ফেলতে পারে আমি তোমাকে 5 টাকা দিয়েছিলাম, এক গ্লাস পানি খাওয়াইছে কিয়ামতের মধ্যে চায় ফেলতে পারে যে হ্যাঁ আমি তোমাকে পানি খাওয়াইছিলাম, আজকে আমাকে সওয়াব দিতে হবে, সেদিন কোনো পথ আর পদ্ধতি নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে প্রথম বয়ানের মধ্যে বলেন এই কথা, দুনিয়ার মুআমালা আমি দুনিয়াতে শেষ করে দিতে চাই, আমি দুনিয়ার মুআমালা আখিরাত পর্যন্ত নিয়ে যেতে চাই না। তাই কেউ যদি আমাকে, আমি যদি কাউকে শারীরিকভাবে মানসিকভাবে কাউকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আর আমি তোমরা যারা আমাকে কষ্ট দিয়েছ এমন সকল ব্যক্তিকে আমি মাফ করে দিলাম। নবী লেনদেনের বিষয়টাকে শেষ করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আলোচনা শেষ, দুনিয়ার মুআমালা শেষ করে ফেলতেছেন, এবার সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে কান্নার রোল শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন এবার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময়টা নিকটবর্তী হয়ে গেছে, নবী তো দুনিয়ার মুআমালা দুনিয়াতে শেষ করতে ফেলতেছে। এই যখন সাহাবায়ে কেরাম বুঝে ফেলেন, এমন অবস্থার মধ্যে একজন সাহাবী দাঁড়ায় গেলেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন আল্লাহর নবী আপনার সাথে আমার একটা মুআমালা বাকি আছে, আল্লাহর নবী এই মুআমালাটা আমি আজকে এই জায়গাতে শেষ করতে চাই। সকল সাহাবায়ে কেরাম পেরেশানের মধ্যে পড়ে গেল, কি এমন মুআমালা যে মুআমালাটা এই সাহাবা আজকে শেষ করতে চান। এই সাহাবী বললেন যে আল্লাহর নবী একটা মুআমালা বাকি আছে। নবী তাকে কাছে ডাকলেন, আসো আমার কাছে আসো। এই সাহাবী কাছে আসলেন, কাছে আসার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো কি বলতে চাও। বলে যে আল্লাহর নবী একদিন আপনি আমার পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়েছিলেন, আল্লাহর নবী আমার কাছে সেদিন আপনি মাপ চাইলেন, আজকে যে জায়গায় বসে আপনি সবার কাছে মাপ দিয়েছেন, আল্লাহর নবী আমি এটা মাফ করে নেই, আমি এটা বদলা নিতে চাই। আল্লাহর নবী বদলাটা আমি নিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবী কথা বললেন, মৃত্যু পথের এক সাহাবী, মৃত্যু পথের এক নবী দুনিয়া থেকে চলে যেতে চাচ্ছেন, যিনি যার সব মুআমালাকে পরিষ্কার করে ফেলেন, সবার কাছে মাপ চেয়ে ফেলেন, উম্মাহকে মাফ করে দিলেন। আর এই অবস্থার মধ্যে পুরো মসজিদ নবীর মধ্যে কান্না ভুল করতেছে। আর এই অবস্থার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী যে আল্লাহর নবী আপনি আমার পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়েছিলেন, এটার মাপ সেদিন আপনি আমার কাছে চান নাই, আজকে আমি আপনাকে মাফ করতে চাই না, আজকে সেই বদলাটা নিতে চাই। সাহাবারা দাঁড়িয়ে পড়ছেন এই সাহাবীকে থামানোর জন্য, কিন্তু নবী বললেন বসো, সবাই বসো, তার মুআমালা আজকে দুনিয়াতে শেষ করতে দাও। এবার এই সাহাবীকে ডাকলেন, চলে আসো আমার পিঠের পিছনে আসো। এবার এই সাহাবী পিঠের পিছনে গেলেন, পিঠের পিছনে যাওয়ার পরে নবী পিছনে দাঁড়ানো। এবার এই সাহাবীকে নবী বললেন বলো যেভাবে আমি তোমাকে থাপ্পড় দিয়েছিলাম তুমি এভাবে থাপ্পড় দাও, আমার পিঠে থাপ্পড় দিয়ে দাও। এই সাহাবী বললেন আল্লাহর নবী যেদিন আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন সেদিন আপনার আমার পিঠের মধ্যে চাদর ছিল না, আজকে তো আপনার গায়ের মধ্যে একটা চাদর, তাহলে তো বদলা নিতে হলে বরাবর দিতে হবে। আপনার গায়ে তো চাদর আল্লাহর নবী, আমার সেদিন গায়ের মধ্যে কোনো চাদর ছিল না, তাই বদলাটা বরাবর দিতে হবে, চাদরটাকে ফেলে দিতে হবে। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, কি হতে চললো? নবীর কাছ থেকে বদলা নিতে চাচ্ছে একজন মানুষ, তাও মৃত্যু পথের একজন যাত্রী, যিনি পরকালের সফরের জন্য প্রস্তুত নিয়ে নিচ্ছেন, তার কাছ থেকে বদলা নিতে চাচ্ছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাদরটাকে সরানোর জন্য অন্য কোনো সাহাবী আসতে চাইলো। নবী বললেন না, আমার কাজ আমাকে করতে দাও, হাতটা দুর্বল, লড়তেছে না। এই দুর্বল হাতটা দেয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটাকে সরালেন। এই চাদরটা সরানোর পরে এবার সাহাবী তো পিছনে দাঁড়ানো, তিনি নবীর হাতের মধ্যে গায়ের মধ্যে আঘাত করে নেয়, নবীর পিঠের মধ্যে আঘাত করে নেয়। এবার তিনি এসা নবীর খালি পিঠটাকে বুকের সাথে জড়ায় ধরা নবীর পিঠের মধ্যে চুমা দেওয়া আরম্ভ করছে, হাওমাও করে কান্না করা আরম্ভ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, সাহাবারাও কাঁদতেছেন।
আর এই সাহাবী নবীর পিঠের মধ্যে ধরা, নবীর পিঠের মধ্যে একটা মাংসের টুকরা, যেটাকে মাহলে নবুয়ত বলা হয়, এখানে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে তিনি চুমা দিচ্ছেন, নবীর পিঠটাকে জড়ায় ধরে চুমা দিচ্ছেন, হাও হাও করে কাঁদতেছেন। নবী কিছুক্ষণ পরে বললেন, নাই তুমি না বদলা নিতে চাইলা, আমার পিঠের মধ্যে আঘাত দিতে চাইলা, আমি তো তোমাকে আঘাত দেওয়ার জন্য সুযোগ দিয়ে দিচ্ছি, তুমি বদলাটা নিয়ে নাও। এই সাহাবী বলল, আল্লাহ নবী, আল্লাহ নবী, আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, এটা সত্য, আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, এটা সত্য, কিন্তু আল্লাহ নবী, আমার হৃদয়ের মধ্যে একটা স্বপ্ন ছিল, আমার হৃদয়ের মধ্যে একটা স্বপ্ন ছিল আপনার পিঠটাকে আমার বুকের সাথে একটু জড়ায় নেওয়া, আল্লাহ নবী, আপনার গায়ের সাথে আমার গান থেকে একটু জড়ায় নেওয়া, আপনার পিঠের মধ্যে যে মহালে নবুয়তটা লেখা আছে, আল্লাহ নবী মহালে নবুয়তটাকে একটু দেখতে চাইছিলাম, এটাকে একটু চুমা দিতে চাইছিলাম। আল্লাহ নবী, আমার বড় কোনো আমল নাই, কিন্তু আমি চাইতেছিলাম আপনার শরীরের সাথে আমার শরীরটাকে একটু মিলানোর জন্য, আপনার পিঠের সাথে আমার শরীরটাকে একটু মিলানোর জন্য, মহালে নবুয়তটাকে একটু চুমা দেওয়ার জন্য, যাতে কিয়ামতের ময়দানে রাসূলের মালিক আমাকে মাফ করে। আপনি পিঠে আঘাত করেছিলেন, এটা সত্য, অনেকদিন অপেক্ষায় ছিলাম, কিন্তু কোনো বাহানা পাইনি। আজকে যখন এই বিদায়ের মুহূর্তে আপনি আজকে এই কথাটা বললেন বদলা নিয়ে যাওয়ার জন্য, তাই এই কৌশলটাকে অবলম্বন করে আল্লাহ নবী, আমি একটু শেষ বিদায়ের সময় আপনার পিঠটাকে একটু জড়াই ধরলাম, আপনার মহালে নবুয়তের মধ্যে একটু চুমা দিলাম। এই জন্য আল্লাহ নবী বাহানাটা করছি। এবার নবীও কাঁদতেছে, সাহাবীও কাঁদতেছে। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বিদায়, এটি ছিল সর্বশেষ বিদায়। এই জন্য দুনিয়ার মামলা দুনিয়াকে শেষ করে দিতে হবে। দুনিয়ার মামলাকে কোনো অবস্থায় আখিরাত পর্যন্ত টেনে নেওয়া যাবে না। ওই জায়গাটা অত্যন্ত ভয়াবহ, ওই জায়গাটা অত্যন্ত ভয়াবহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেই জায়গাটা অত্যন্ত ভয়াবহ। এই জন্য দুনিয়ার কোনো মামলা, দুনিয়ার কোনো পাওনা, দুনিয়ার কোনো লেনদেন, দুনিয়ার কোনো হিসাব নিকাশ পরকাল পর্যন্ত টেনে নেওয়া উচিত না। এটাকে এই জায়গায় শেষ করে পরকালে মালিকের কাছে, মালিকের রহমতের আশাতে যাওয়া। এই জন্য যখন কেউ কারো প্রতি ইহসান করে, যখন কেউ কারো প্রতি ইহসান করে, তখন তার শুকর আদায় করা, শুকরিয়া বসে কি হবে? ধন্যবাদ না, এটা না, থ্যাংক ইউ না, এটা না, বরং মুসলিমদের ভাষা হবে জাযাকাল্লাহ। যখন জাযাকাল্লাহ বলে ফেললাম, তখন মালিক আমার পক্ষ থেকে ওই ব্যক্তির ইহসানের বদলা দিয়ে দিবে। এখন আর কিয়ামতের ময়দানে আমার কাছে আর কিছু চাইতে পারবে না। মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে তার উত্তম বদলা দিবে। এটা হলো মুসলমানদের কৌশল, মুসলমানদের অবস্থা। আলোচনা যেহেতু শুরুই করছিলাম, এটা আমার প্রতি একটু দয়া করছে, এটা থেকে আলোচনা শুরু করছিলাম। যেটা বললাম যে আসলে তো আমি বক্তা না, আমি হলাম শিক্ষক মানুষ। যখন আলোচনা শুরু হয় না, আমি সবসময় মাহফিল ওয়ালাদেরকে বলি যে আমাকে বিষয়বস্তু বলে দিন। আমাকে যদি বিষয়বস্তু বলে দেয় তাহলে আমার আলোচনা করতে সুবিধা হয়। নাহলে একদিক থেকে যে আলোচনা শুরু হয়, এই যে এখন নবীর জীবনের এই কথাগুলি যদি বলি, 2-2.5 ঘন্টা বলতে পারবো নবীর জীবনের লাস্টের এই সময়গুলো নিয়ে আলোচনা। এই জন্য আমাদের আমরা যারা শিক্ষক তাদের জন্য কঠিন, বক্তা হওয়া কঠিন। বক্তারা শুরু দিয়ে যান, গল্প করে কথা বলে যান, 2-1টা পয়েন্টের উপর আলোচনা করেন, আর আমাদের শিক্ষকদেরকে কঠিন হয়ে যায়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই লাস্টের জীবনের কথাটাকে উল্লেখ করলাম যে নবীর দুনিয়ার মামলা দুনিয়াতে পরিষ্কার করছে। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই, বাকি নামাজ পড়েন নাই, শুক্রবার আসতে পারেন নাই, শনিবার আসতে পারেন নাই, রবিবার আসতে পারেন নাই। রবিবারের রাত্রটাও চলে গেছে, আজকে সোমবারের রাত্র। যেমন আজকে রাত্রটা হলো আমাদের সোমবার, আগামীকালকে সোমবার। ইসলামের রাত্র আগে দিন পরে, এই সোমবারের রাত্রটা চলে আসছে। এবার সোমবারের ফজরের নামাজ, সোমবারের ফজরের নামাজ। এই ফজরের নামাজের সময় নবীর ভালোবাসাটা কেমন ছিল, কেমন ভালোবাসাটা ছিল একটু ভালো করে শুনুন। নবীর এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি, একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় 5 বছর পরে নবীর উপরে নামাজ ফরজ হয়েছে। কিন্তু নামাজ জামাতের সাথে পড়া হতো না। মুসলমানরা টাইম হয়ে গেলে নবীকে সময় জানাই দেওয়া হয়েছিল যে এই সময় নামাজ, এইখান থেকে এই সময় পর্যন্ত শুরু শেষ, নবীকে সময় বলে দেওয়া হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে নামাজ খুব কমই পড়তে পারছেন। দারুল আরকাম যেটা মাদ্রাসা ছিল, এখানে নামাজ পড়তেন। কাবার চত্বরে গিয়ে নামাজ পড়াটা খুব কঠিন হয়ে দাঁড়াইছিল। জামাতের সাথে নামাজ খুব কম হইতো, আর সময়টা জানা থাকার কারণে 2
2-4 জন সাহাবায়ে কেরাম জমা হয়ে গেলে তারা নামাজ পড়তেন। এখানে ইসলামী রাষ্ট্র ছিল না, জামাতের ব্যবস্থা ছিল না, নিরাপত্তার ব্যবস্থা ছিল না, বরং নামাজ পড়তে গিয়ে অনেক সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, কাফেররা আঘাত করছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গেছে, কাফেররা নবীকে নামাজ পড়তে দেয় নাই, কষ্ট দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু। এই জন্য মক্কায় এভাবে নামাজের প্রচলন ছিল না। এবার যখন মদিনায় চলে গেলেন, মুসলমানদের নিরাপত্তা চলে আসলো। এই মুসলমানদের নিরাপত্তা অবস্থার মধ্যে এবার নামাজ যেন সবাই একসাথে পড়তে পারে, মসজিদ নববী তৈরি হয়ে গেছে, এবার নামাজ যেন একসাথে পড়তে পারে, কোন প্রক্রিয়াতে সবাইকে জানানো হবে এটা নিয়ে নবী পরামর্শের মধ্যে বসলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের মধ্যে বসলেন যে আমরা এখন নামাজের সময় এমন কিছু কাজ করব যাতে করে সবাই বুঝে যে অল্প একটু পরে জামাতের সাথে নামাজ হবে, সবাই কাজগুলোকে রেখে চলে আসবে, এটার জন্য পরামর্শ দেব। কোন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে আল্লাহ নবী আমরা সিংহার মধ্যে ফুৎকার দেব, আযান রেল পদ্ধতি নামাজের জামাতের পূর্বে উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। যদি সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হয় তাহলে আমরা চলে আসবো, এই সিংহার ফুৎকার শুনে আমরা সবাই চলে আসবো, এসে জামাতে নামাজ পড়ব। কোন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে আল্লাহ নবী আমরা ঘন্টি বাজাবো, উঁচু পাহাড়ের উপরে ঘন্টি থাকবে, নামাজের সময়ের মধ্যে ঘন্টি বাজানো হবে, এই ঘন্টির আওয়াজ শুনে আমরা সবাই চলে আসবো, নামাজের মধ্যে শুরু হয়ে যাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া এটা হলো ইহুদিদের বৈশিষ্ট্য। তারা নামাজের পূর্বে তারাও নামাজ পড়ে, নামাজের পূর্বে তারা সিংহার মধ্যে ফুৎকার দেয়, তাতে ইহুদিদের কালচার গ্রহণ করা হবে। সাহাবারা যখন বললেন যে তাহলে আমরা ঘন্টি বাজাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘন্টিটা খ্রিস্টানরা বাজায়, মাগরিবের পূর্বে নামাজের পূর্বে তারা ঘন্টি বাজায়, তাহলে এটা খ্রিস্টানদের প্রক্রিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, সাহাবায়ে কেরাম আর কোনো অভিমত আসতেছে না। কিন্তু সাহাবায়ে কেরাম বললেন তাহলে আল্লাহ নবী উঁচু একটা পাহাড়ের মধ্যে আমরা আগুন জ্বালাবো, আগুনের ধোঁয়া চারদিক থেকে উঠতে থাকবে, এমন অবস্থার ভিতরে যারা দেখবে নামাজের মধ্যে শরীক হবে। নবী বললেন আগুনের পূজা করা এটা ইরানের খ্রিস্টান, ইরানের সে আগুন পূজারীদের বৈশিষ্ট্য, এটাকে দেওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু পেরেশান, একদিন হয়ে গেছে পেরেশান, সমাধান হচ্ছে না, দ্বিতীয় দিন সমাধান হচ্ছে না, তৃতীয় দিন সমাধান হচ্ছে। তবে এই যে সিংহার ফুৎকার দেওয়া, ঘন্টি বাজানো, আবার আযান, যে আযান আমরা দিই, আমার জিন্দেগিতে একটা ঘটনা আছে। এক জায়গায় 3 ধর্মের মানুষ একত্রিত হয়েছে, ইহুদি, খ্রিস্টান, আমরা মুসলমান। আমি গত মাসে মিশরে একটা সফর ছিল, তো মিশরের গত মাসটা আমার পুরো সফরে ছিল। প্রথম 15 দিন ছিলাম আফগানিস্তানে, আফগানিস্তানে সফর করলাম, আফগানিস্তান থেকে সফর করে আইসে আমি মিশরে চলে গেলাম। তো মিশরে যখন সফরে গেলাম, মিশরের সফর আমাদের সিদ্ধান্ত ছিল যে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর কাছে গেছে, 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে সেখানে মুসা আলাইহিস সালাম থেকে নির্জনে আল্লাহর ইবাদত করছে। এরপর আল্লাহকে দেখার জন্য আবেদন করছে, আল্লাহকে দেখতে পারেন নাই, আল্লাহ তাজ্জেলে আসা পাহাড়টাকে জ্বালায় দিছে, এটাকে দেখতে চাই। আমি মিশরের একদম রাজধানী কায়রোতে, সেখানে ছিলাম মদিনাতুজ জাহরা একটা এলাকা, এখানে ছিলাম। এখান থেকে প্রায় সব মিলে 750 কিলোমিটার দূরে একটা তুর পাহাড়, এই জায়গাতে আমরা যাবো। বিকাল থেকে প্রস্তুতি নিলাম, প্রস্তুতি আমাদের গাড়ি রওনা দিল, গাড়ি রওনা দিয়ে এর আগে ছিলাম আমরা আফ্রিকাতে ছিলাম, ওই জায়গা থেকে পরে গেলাম এশিয়াতে, কারণ মিশরটা 2টা জায়গার মধ্যে। তারপরে সুয়েজ খাল, যেটা পৃথিবীর ঐতিহাসিক একটা সুয়েজ খাল, এই সুয়েজ খাল অতিক্রম করে আমরা যাইতে যাইতে প্রায় 11:30 12টা বেজে গেছে, তুর পাহাড়ে এখানে গেলাম। এই পাহাড়ে উঠতে হয় রাতের বেলা, দিনের বেলা ওঠা যায় না, কারণ দিনের বেলা রৌদ্রের তাপ, এছাড়া পাহাড়গুলো অত্যন্ত ভয়ঙ্কর, জমিন থেকে 8500 ফিট উপরে। 8500 ফিট মানে কত বিশাল অবস্থা, চিন্তা করে দেখেন না, এত উচ্চ একটা পাহাড়, দিনের বেলা কারোর জন্য ওঠা কষ্টকর, এরপরে পাহাড় গরম হয়ে যায়, পাথর গরম হয়ে যায়, কষ্টকর একটা ব্যাপার। এই জন্য রাতের বেলা উঠতে হয়। আর সিস্টেমটা হলো যে ওই জায়গাতে লাইট দিয়ে ঘুরতে হবে, যাতে আশেপাশের জায়গাগুলোকে দেখা না যায়, কেউ যেন কষ্টের মধ্যে পড়ে না যায়, কেউ যেন ইয়ের মধ্যে পড়ে না যায়, এই ধরনের পদ্ধতি অবলম্বন করে তারপরে আমরা উঠতে হয়। তা আমরা 11:30 পৌনে 12টার দিকে সেখানে গেলাম। যাওয়ার পর আমরা প্রস্তুতি নিলাম, পানি, ফল, কিছু খাবার, এগুলো কিনে আমরা হাঁটা আরম্ভ করলাম। আরো অনেক কাফেলা আস্তে আস্তে উঠতেছে। আবার সেই পাহাড় অতিক্রম করে একজন আরেকজনের হাতে হাত রেখে সেই পাহাড়ের অতিক্রম করে যাওয়া আরম্ভ করলাম। যাইতে যাইতে আমরা প্রায় 12টার আগে রওনা দিয়ে আমরা যখন 4:30 বেজে গেছি, এমন টাইমে এখনো পর্যন্ত চলতে আসি উপরের দিকে উঠতে আসি। এই অবস্থার মধ্যে সেখানে
তা আমি আমার সাথী যে ছিল এই সাথীরা বললাম আজান দিন, আজান সে জোরে আজান দেওয়া। তো ওই দিক থেকে ওরা সিঙ্গা ফুটকা, এদিক থেকে আমরা আজান, এটা 4:30টার দিকে। এরপরে আজান শেষ, ওদের সিঙ্গা ফুটকা বন্ধ করছে। বন্ধ করার পর আবার আমরা উপরে উঠতেছি। উঠতে উঠতে যখন প্রায় 5:30 বেজে গেছে, সব মিলে আমাদের 6.5 ঘন্টা সময় লাগছে এই পাহাড়ের উপর উঠতে, এত লম্বা সময়। ওইখানে যখন উঠলাম, উঠার পর এখন ফজরের নামাজের সময় আমাদের এই মসজিদের থেকে আরেকটু বড় হবে, পাহাড়ের উপরে চূড়া। এই জায়গাটার মধ্যে একটা কোণা, সেখানে মসজিদ, একটা মসজিদ নির্মাণ করা আছে। এই মসজিদের পশ্চিম দিকে, যেদিকে ফিরে নামাজ পড়ে, পশ্চিম দিকের কোণাতে একটা বড় পাহাড়ের গর্ত। এইটার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন আল্লাহর ইবাদত করছেন। এখানে চিল্লা লাগাইছেন। এটার বরাবর হলো মসজিদ। মসজিদের দরজাটা খোলা, সেখানে কার্পেট বিছানো। আমরাও সেখানে গিয়ে বসলাম, একটু বিশ্রাম করলাম। আর এই জায়গাটার আরেক পাশে খ্রিস্টানদের একটা গির্জা। এই গির্জার দরজাগুলো বন্ধ। সেখানে বড়, এত বড় একটা পাহাড়ের এরকম ভর্তি দেওয়ার ব্যবস্থা আছে। আর পাশে ইহুদিদের জন্য সিঙ্গার ব্যবস্থা আছে। যখন ওই সকালবেলা সুবের সাথে হয়ে গেল, এই সময়ের মধ্যে ইহুদিরা এরা সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়া আরম্ভ করলো, খ্রিস্টানরা ঘন্টার মধ্যে ফুৎকার দেওয়া আরম্ভ করলো। তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, আমরা ছিলাম 14 জন একসাথে, আমরা 14 জন একসাথে আজান দেওয়া, যে একই জায়গার মধ্যে 3টা ধর্মের মানুষগুলো তারা কাজ করা আরম্ভ করলো। আমরা আমাদের মতো করে 14 জন একবার আজান, ওই দিক থেকে তারা দিতেছে সিঙ্গার ফুৎকার, তারা দিতেছে ঘন্টার মধ্যে আওয়াজ। সেদিন আমার কাছে ভিন্ন একটা প্রতিক্রিয়া মনে হয়েছে, ভিন্ন একটা অনুভূতি তৈরি হয়েছে, যে 3 ধর্মের মানুষ এক জায়গাতে একই সাথে আমরা কি করতেছি, তাদের প্রত্যেকেই তার ধর্মের কাজগুলোকে করতেছি। এরপর আমরা আজান দিলাম, আজানের পর ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ে কিছু সময় বিশ্রাম। মুসা আসেন যে জায়গায় বসলেন, ওই জায়গাতে আমরা কিছু সময় বসলাম, জিকির করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। এরপরে যে পাহাড়টা জ্বলে গেছে, এই পাহাড়টাকে দেখে এরপর আমরা নেমে আসলাম। তো যাই হোক, আমি আলোচনা করতেছিলাম যে সিঙ্গার ফুৎকার দেওয়া এটা হলো ইহুদিদের বৈশিষ্ট্য, ঘন্টি বাজানো এটা হলো খ্রিস্টানদের, আগুন জ্বালানো এটা হলো ইরানের অগ্নি পূজারীদের। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে আমরা মুসলমানরা কোন পদ্ধতিতে একত্রিত হব, তোমরা এবার বলো। এবার সাহাবায়ে কেরাম আর কোনো পদ্ধতি আসতেছে না। প্রথম দিন চলে গেছে, না কোনো পদ্ধতি বের হয় নাই, ওই এখনো পর্যন্ত ওহি আসে নাই। দ্বিতীয় দিন চলে গেছে, না এখনো পর্যন্ত কোনো ওহি আসে নাই, সাহাবায়ে কেরাম কোনো বুদ্ধি বের করতে পারে নাই। তৃতীয় দিন রাতের বেলা ফজরের নামাজ, রাত্র চলে গেছে, ফজরের সময় এক সাহাবী দৌড়ে আসলেন। ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল। উনি দৌড়ে আসলেন, দৌড়ে আসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করার পরে সাহাবী আসলেন, আসে বলেন, আল্লাহর নবী, আমি গতকালকে রাতে একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছো? বলেন যে স্বপ্ন দেখছি এটা, যে আমি কোথাও যাচ্ছি, আমার পাশ দেয়া একজন ব্যক্তি সাদা কাপড় পরিহিত উনি যাচ্ছেন, আমাকে দেখে সালাম দিলেন, আমি ওনাকে সালাম দিলাম। সালামের পরে এবার তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার মন খারাপ, কারণটা কি? তা আমি স্বপ্নে বললাম যে 3 দিন যাবৎ মুসলমানরা নামাজের মধ্যে কি করে একত্রিত হবে এটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেছেন, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কেউ বলছেন আগুন জ্বালানোর কথা, নবী এটাকে অস্বীকার করছেন। কেউ বলছেন সিঙ্গার ফুৎকার দেওয়া, নবী এটাকে অস্বীকার করছেন। কেউ বলছেন ঘন্টি বাজানো, এটাকেও নবী অস্বীকার করছেন। নবীর চিন্তা, নবীর পেরেশান, কখনো এখনো সমস্যার সমাধান করা যায় না। এই কারণে আমি চিন্তার মধ্যে পড়ে গেছি, নবীর ব্যথার কারণে আমি ব্যথিত, এই কারণে আমার মন ভালো না। স্বপ্ন যুগে তিনি এটা বললেন। যখন স্বপ্ন যুগে এটা বললেন, বলার পরে এবার এই ব্যক্তি বললেন নবীকে, এক কাজ করো, কি দরকার? ঘন্টি বাজানো, সিঙ্গার ফুৎকার দেওয়া, আগুন জ্বালানো, আমি তোমাকে কিছু শব্দ শিখাই দিচ্ছি। এই শব্দগুলো আজানের সময় একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় একজন বলা আরম্ভ করবে, এর আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়বে, বাস বাকি লোকেরা আওয়াজ শুনে তারা নামাজে চলে আসবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে আব্দুল্লাহ ইবনে আব্দুর রাব্বিকে এই আওয়াজগুলোকে শিখাই দিলেন। শিখানোর পরে তার ঘুম ভাঙছে। এবার ফজরের সময় দিন আসলেন, আয়েশা নবীকে বললেন, আল্লাহ নবী, আমি তো এটা দেখছি। নবী বললেন, আরে এটা তো চমৎকার, এটা তো উত্তম একটা পদ্ধতি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন। আসমান থেকে জিবরাইল চলে আসলেন, নবীকে জানাই দিলেন, আল্লাহ নবী, এই পদ্ধতিটা হলো আযানের পদ্ধতি, আপনি এই পদ্ধতিতে মুসলমানদেরকে জানানোর ব্যবস্থা করেন। জোহরের সময় হযরত বেলালকে দেওয়া হলো, যে বেলালের আওয়াজ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, যে বেলালের বুকের মধ্যে পাথর দেওয়া হয়েছিল, যে বেলাল উত্তপ্ত মরুভূমির ভিতরে না আহা তাহা বলতো, এক আল্লাহ এক আল্লাহ উচ্চারণ করতো,
জবান থেকে জোহরের সময় এই আযান শব্দের উচ্চারণ হয়। তাহলে এই আযানের প্রচলন কার মাধ্যমে ছিল? এই আব্দুল্লাহ ইবনে আব্দুর রব্বিহি রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্দুর রব্বিহি রাদিয়াল্লাহু আনহু একটা বৈশিষ্ট্য ছিল, যেদিন থেকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন সেদিন থেকে তার একটা অভ্যাস ছিল রাতের বেলা নবীর সাথে এশার নামাজ পড়া সবার লাস্টে নবীরে দেখতেন, মন ভরে নবীর দিকে তাকাইতেন, নবীরে দেখা এরপরে যখন বাড়ির দিকে যাইতেন রাস্তাতে কারোর দিকে তাকাইতেন, কারোর দিকে তাকাইতেন, বাড়িতে গিয়ে নিজের প্রয়োজনটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ঘুমাইতেন, যাতে রাতের সর্বশেষ দেখাটা নবীর চেহারাটা থেকে যায়, এই কারণে তিনি এটা করতেন। আবার যখন ফজরের সময় উঠতেন তাহাজ্জুদ নামাজ পড়তেন, ওটা কারো দিকে তাকাইতেন না, তিনি আয়েশা আগের দিন জেনে যেতেন যে নবী আজকে রাতে তার বাড়িতে থাকবেন, এটা জেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রীর ঘরের সামনে তিনি বসে থাকতেন। ফজরের নামাজ পড়ার জন্য যখন নবী আসতেন তখন নবীর চেহারা দিকে তিনি তাকাইতেন। তাহলে দিনটাকে শুরু করতে নবীর চেহারা দেখা, রাতের বেলা তিনি যাইতেন নবীর চেহারা দেখা। এটি ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুর রব্বিহি রাদিয়াল্লাহু আনহু বড় একটা বৈশিষ্ট্য। এইভাবে লম্বা একটা সময় তিনি কাটাই দিতেন। এই যে আমার নবী অসুস্থ, নিয়মিত মসজিদে আসতে পারেন না, বিশেষ করে বৃহস্পতিবার দিন জোহরের নামাজ তো নবী পড়ছেন, এরপরে তার মসজিদে আসেন না। এখন যে মসজিদে আসেন নাই আব্দুল্লাহ ইবনে আব্দুর রব্বিহি রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড কান্না করা আরম্ভ করছেন, নবীর যদি এখন দেখা বাড়িতে যেতে পারেন না, আবার সকালবেলা এসে নবীর চেহারাটাও তিনি দেখতে পারেন। এই অবস্থায় দেখতে দেখতে বৃহস্পতিবার চলে গেছে, শুক্রবার চলে গেছে, শনিবার চলে গেছে, রবিবার চলে গেছে, না তিনি নবীকে দেখতে পারেন নাই। এবার সোমবার দিন ফজরের নামাজ পড়ার জন্য তিনি আসলেন। বলছিলাম আলোচনা, ওই যে সোমবার রবিবারের দিবাগত রাত্র চলে গেছে, সোমবারে আজকে যেমন রাত্র, ওই যে ফজরের নামাজটা যেটা আব্দুল্লাহ ইবনে আব্দুর রব্বিহি রাদিয়াল্লাহু আনহু তিনি আবার ঘুম থেকে উঠা তিনি নবীর দরজার সামনে এসে বসে পড়ছেন। যদি অন্তত পক্ষে নবীকে একটু দেখা যাক, নবীকে যদি একটু দেখা যাক, তিনি আবার লম্বা সময় পর্যন্ত সেই নবীকে দেখার জন্য দরজাতে বসে আছে। দেখতে দেখতে নামাজের সময় নিকটবর্তী হলো, একামত হলো, বেলাল রাদিয়াল্লাহু আনহু একামত দিলেন। একামতের পরে নবীর জন্য অপেক্ষা করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়াইলেন। আব্দুল্লাহ ইবনে আব্দুর রাদিয়াল্লাহু আনহু তিনি একদম ইমামের পিছনে দাঁড়ালেন। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে নামাজ পড়তেন এইটা সামনের ঘরটাই ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ইমাম সাহেব তার সামনেই ছিল একটা জানালা, নবী যদি এই জানালার কপাটটা খুলতেন তাহলে ভিতর থেকে নবীকে দেখা যেত, আবার এই মসজিদে দাঁড়ানো মানুষগুলো নবীকে দেখত, নবীর বাড়ি দেখতে পারত। এই যে নামাজ যখন চলতেছে 3 দিন পর্যন্ত নবী মসজিদের বাইরে আসেন নাই, নামাজ পড়েন নাই। আজকে আব্দুল্লাহ ইবনে আব্দুর রব্বিহি রাদিয়াল্লাহু আনহু এখানে দাঁড়ানো, তিনি নবীর জন্য অপেক্ষা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজও শুরু করে দিলেন। এমন অবস্থার ভিতরে হঠাৎ করে নামাজ চলমান সেই জানালার কপাটটা খুলে গেছে। জানালার কপাটটা খুলে যাওয়ার পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্দাটা সরে জানালার গ্রিল ধরে এসে দাঁড়াইছেন। নবী জানালার গ্রিল ধরে এসে দাঁড়াইছেন। এই যে নবী যখন জানালার গ্রিল ধরে দাঁড়াইছেন, এই দাঁড়ানো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টি পড়ে গেল নবীর উপরে। পিছনে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে আব্দুর রব্বিহি রাদিয়াল্লাহু আনহু তার দৃষ্টি পড়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার প্রথম কাতারে যে সকল সাহাবায়ে কেরাম তারা নবীর দিকে তাকিয়ে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকানো, আর উম্মতের দিকে নবী তাকানো, নবীর দিকে উম্মত তাকানো, এই অবস্থায় ফজরের নামাজ চলতেছে। লম্বা সময় চলে যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজের কথা ভুলে গেলেন, সাহাবায়ে কেরাম নামাজের কথা ভুলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছেন, নবী উম্মতের দিকে তাকিয়ে আছেন। এটাই ছিল উম্মতকে জীবন্ত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ দেখা। উম্মতকে ফজরের নামাজে রেখে গেছেন নবী, উম্মতকে ফজরের নামাজের সময় রেখে গেছেন নবী। আজকে তো আমরা ফজরের নামাজ জামাতে এসে পড়ি না। উম্মতকে সর্বশেষ নবী দেখে গেছেন ফজরের নামাজ, এরপর আর উম্মতকে আর নবী দেখতে পারেন না, একসাথে আর উম্মতকে দেখেন না। এটাই ছিল সর্বশেষ এই ফজরের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালাটা খুলে দাঁড়ানো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো, আব্দুল্লাহ ইবনে আব্দুর রব্বিহি রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ানো আছেন নামাজের মধ্যে, নামাজের কথা ভুলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখতেছেন, মন ভরে দেখতেছেন। নবুয়তের 23টা বছরে কখনো পেটের মধ্যে পাথর পাচ্ছে, কখনো তায়েফের ময়দানে গেছে, কখনো জুলুম করতে গেছে, কত জুলুম নির্যাতন, গা থেকে রক্ত ঝরায় পড়ছে, নিজের চাচার লাশ থেকে দেখছে ক্ষত বিক্ষত, নিজের চাচাকে দেখছে
দেখছেন লাশ কাপড়ের কাপড় দেওয়ার মতো অংশ নাই। মুসাব বিন উমাইরকে দেখছেন কাপড়ের কাপড় দেওয়ার মতো ব্যবস্থা নাই। কত রাত কত দিন কষ্টের মধ্যে চলে গেছে। নবুয়তের 23টা বছরে যে উম্মতকে তৈরি করছেন, আজকে উম্মতকে রেখে যাচ্ছেন ফজর নামাজ। নবীর হৃদয়টা ভরে গেছে, উম্মত তো তৈরি হয়ে গেছে, উম্মত তো তৈরি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দিকে তাকানো, উম্মত নবীর দিকে তাকানো, এই হলো সর্বশেষ। নবী করিম সাল্লাল্লাহু তাকায় তাকায় দেখতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন হয়তো নবী নেমে আসবেন, হয়তো নবী নামাজের মধ্যে আসবেন। নবী হাতে ধরে ইশারা দিলেন আসবেন, আসবেন না। আব্দুল্লাহ ইবনে আব্দুর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই 3 দিন 4 দিন পরে নবীকে মন ভরে দেখছেন, নবীকে আজকে মন ভরে দেখছেন, আবার নামাজের মধ্যে দেখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন না হাতে ইশারা দিলেন, আবু বকরকে বলে নামাজ পড়ো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ থেকে মনোযোগ দিয়ে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে হাতটাকে সরাই ফেলেন, হাতটাকে নবী সরাই ফেলেন। ওই যে পর্দাটা ফেলে দিলেন, জানালার কপাটটাকে বন্ধ করে দিলেন। এই তো বিদায় নিয়ে নিলেন, এই তো নবী করিম সাল্লাল্লাহু বিদায় নিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ফজরের নামাজ শেষ করলেন, নবী ঘরে চলে গেছেন। ঘরে যাওয়ার পরে সাহাবারা নিজের কাজের মধ্যে চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজর পরে নবীর সাথে এসে দেখা করছেন, দেখা করে তিনি চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্দুর রব্বিহি রাদিয়াল্লাহু আনহু তিনি নবীকে ফজরের সময় দেখলেন, দেখে তিনি কৃষক মানুষ ছিলেন, খেতে চলে গেছেন। এই দিক থেকে নবী ঘরের দরজাটা বন্ধ করার পরে, জানালা বন্ধ করার পরে ফজরের নামাজের পরে আস্তে আস্তে অসুস্থতা বেড়ে গেছে, আস্তে আস্তে অসুস্থতা বেড়ে গেছে। গাম বের হওয়া শুরু হয়ে গেছে, গাম বের হওয়া শুরু হয়ে গেছে, প্রচন্ড ঘাম শুরু হয়ে গেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা পাত্রের মধ্যে পানি দিচ্ছে, পানি নিয়ে কাপড় দিয়ে শরীরটাকে মুছে দিচ্ছে। না, নবীর শরীর থেকে ঘাম বের হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। কখনো কখনো বেহুশ হয়ে যাচ্ছে, কখনো হুঁশ ফিরে আসতেছে, চেহারার মধ্যে কাপড় ঢেকে রাখছে। এই অবস্থা নবী করিম সাল্লাল্লাহু চলতেছে। একটু করে যখন হুঁশ আসলো, নবী বললেন যে আমার সকল স্ত্রীদেরকে রাখো। এবার একে একে আম্মাজান সবাই আসলেন, হাফসা আসলেন, সাউদা আসলেন, উম্মে হাবিবা আসলেন, মাইমুনা আসলেন, সাউদা বিনতে জামা আসলেন, সাউদা বিনতে খুজাইমা আসলেন, সবাই আসলেন, সবাই কথা বলে চলে গেলেন। এবার হাসানকে ডাকলেন, হুসেনকে ডাকলেন, তারা আসলেন, আলীকে ডাকলেন, উসমানকে ডাকলেন, আপন যারা আছেন সবাইকে ডাকলেন। মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, মাঝে মাঝে হুঁশ ফিরে আসে। এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সবার লাস্টে ডাকলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা এসে কান্না করে আরম্ভ করলেন, ইয়া আবা কাদ উমতে ওয়ান্তা, ইয়া আমার আব্বা, আপনি তো অনেক কষ্টের মধ্যে পড়ে গেছেন, আপনি তো অনেক কষ্টের মধ্যে পড়ে গেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আপনি তো কষ্টের মধ্যে পড়ে গেছেন, আপনার তো অনেক কষ্ট হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে নবী বলেন, হ্যাঁ ফাতেমা, সাধারণ একটা মানুষ মৃত্যুর সময় যে পরিমাণ কষ্ট হয়, তোমার আব্বা দুইজনের কষ্টে সমান পর্যায়ে কষ্ট হয়েছে, তোমার আব্বার কষ্টটা অনেক বেশি পরিমাণ হয়েছে। এই জন্য মৃত্যু অত্যন্ত জটিল একটা বস্তু। যদি মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতেন তাহলে নবী বাঁচতে পারতেন। মৃত্যুর কষ্ট থেকে যদি কেউ বাঁচত তাহলে নবী বাঁচত, তো নবী বাঁচতে নাই। নবী মৃত্যুর যন্ত্রণায় পড়ছে, স্বাভাবিক কষ্ট না। নবী বলছেন ফাতেমা ফাতেমা ফাতেমা, দুনিয়ার একটা মানুষ, দুনিয়ার একজন মানুষ তার যে পরিমাণ কষ্ট হয়, তোমার আব্বার তার যে ডবল কষ্ট হইতেছে, দুজন মানুষের কষ্ট হইতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে আছেন, কাঁদতেছে। নবী বেহুশ হয়ে গেছে, নবী বেহুশ হয়ে গেছে, চেহারাটাকে ঢাকা। যখন কাপড় সরা হুঁশ আসে, কাপড়টা সরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকতেন, ফাতেমা এদিকে। ফাতেমাকে কাঁদে নিয়ে গেছেন, কাছে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে কি জানি বলছেন, বলার পরে ফাতেমা আরো কান্না বাড়াই দিচ্ছে, আরো কান্না বাড়াই দিচ্ছে। একটু পরে আবার নবীর হুঁশ ফিরে আসছে, দেখলেন ফাতেমা কাঁদতেছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে আবার ডাক দিলেন, ডাকতে আবার তিনি কি বললেন, বলার পরে এবার ফাতেমা হাসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর এই করুণ অবস্থা দেখা শরীর থেকে গাম মুছতেছেন, কিন্তু না গাম বের হচ্ছে। আবার নবীর ভালোবাসা, ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথাটাকে টান দিয়ে ফুলের মধ্যে নিয়ে আসছে। শরীরটা স্বাভাবিক অবস্থা, কিন্তু মাথাটাকে পেট আর বুকের মাঝখানে ধরে জড়ায় ধরে বসে গেছে, জড়ায় ধরে বসে গেছে। পরে হাদিসের মধ্যে আসছে ফাতেমাকে নবী কি বলছেন, প্রথমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছেন যে ফাতেমা, প্রতি রমজানে
জিবরাইল আমার কাছে আসে, প্রতি রাত্রে আসে, আইসা কোরআনে কারীম আমাকে একবার শোনান, আমি ওরে শোনাই। কিন্তু এই রমজান আমার কাছে 2 বার জিবরাইল আসছে, 2 বার কোরআন শুনছে, আমি 2 বার শুনাইছি, ও আমার কাছে 2 বার শুনছে। ফাতেমা, আমার মনে হয় তোমার আব্বা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় নিকট করতেছে, তোমার আব্বার চলে যাওয়ার সময়টা নিকট করতে হয়ে গেছে। এই কথা বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই কারণে কাঁদতেছেন। একটু পরে যখন আবার কাছে ডাক দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমাকে বলেন, ফাতেমা, 2টা জিনিস, অনেক তো কান্না, 2টা জিনিস। একটা জিনিস হলো এটা যে আমার মৃত্যুর পরে আমার পরিবারের মাঝে তুমি সর্বপ্রথম মৃত্যুর মাধ্যমে বাবা আর মেয়ের বিচ্ছেদ দীর্ঘদিন হবে না। ফাতেমা, বাবা আর মেয়ের বিচ্ছেদ দীর্ঘদিন হবে না রে। আমার মৃত্যুর পরে আমার পরিবারের মাঝে তুমি সর্বপ্রথম মৃত্যুর মাধ্যমে আমার সাথে সাক্ষাৎ করবে। দ্বিতীয় নম্বর, ফাতেমা জান্নাতে যারা যাবে তাদের নেত্রীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ফাতেমা হাসতেছে না। এটাই হচ্ছে নবীর ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছে। এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে নিলেন, শেষ সময়টা চলতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে নিলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা আম্মাজান আয়েশার কোলের মধ্যে রয়ে গেছে। আম্মাজান আয়েশার কোলের মধ্যে মাথাটা রয়ে গেছে। গা থেকে গা বের হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে নবী। এমন অবস্থায় ঘরের মধ্যে ঢুকলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হযরত উমরের বেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান, তিনি ঘরের মধ্যে ঢুকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান তখন ভিতরে ঢুকলেন। ভিতরে যখন তিনি ঢুকলেন, ভিতরে ঢুকা অবস্থায় ভিতরে ওনার মুখের মধ্যে মেসওয়াক ছিল। তিনি মেসওয়াক করতে করতে ভিতরে ঢুকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার ভাই আব্দুর রহমান যখন ভিতরে ঢুকলো, নবীর মাথাটা তো আমার কোলের মধ্যে, আমি তো নবীর মাথাটাকে জড়ায় ধরে রাখছি। এমন অবস্থায় নবীর দিকে তাকায় আমি দেখলাম নবীর চোখ আব্দুর রহমানের মেসওয়াকে, নবী তো আর কথা বলতে পারেন না, এত দুর্বলতা চলে আসছে। এমন অবস্থার মধ্যে আমি বুঝলাম নবী হয়তো মেসওয়াক করতে চান। আমি আমার ভাইয়ের মুখের মেসওয়াকটাকে নিলাম, মেয়েটাকে বললাম যে তুমি যে দিক থেকে কামড় দিছো এটাকে পরিষ্কার করে দাও। এবার পানি দিয়ে পরিষ্কার করলো। পরিষ্কার করার পর উল্টা দিক যেটা, ওই মেসওয়াকের অপর দিকটা, এটাকে কামড়ালাম, কামড়ে নরম করলাম। নরম করার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে দিলাম। এই যে দুনিয়া থেকে যাওয়ার আগ মুহূর্তে নবী মেসওয়াক করে গেছে। দুনিয়া থেকে যাওয়ার আগ মুহূর্তে নবী মেসওয়াক করে গেছে। সর্বশেষ আমল মেসওয়াকের আমল। আমরা আজকে যদি এখানে একটু পরীক্ষা হয়, আপনারা লজ্জায় পড়ে যাবেন, আমি হয়তো লজ্জায় পড়ে যাব, পরীক্ষার মধ্যে যাচ্ছি না, কিন্তু কয়জন মুসলমান তার পকেটে মেসওয়াক আছে বলেন তো দেখি? কয়জন মুসলমান আমাদের কাছে মেসওয়াক আছে একটু চিন্তা করে দেখি। নবীর সর্বশেষ দুনিয়া থেকে বিদায়ের আমল হলো মেসওয়াক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মেসওয়াকটাকে চিবাইয়া আমার মুখের লালা নবীর লালার সাথে লেগে গেছে। আমার মুখের লালা নবীর মুখের লালার সাথে লাগছে। নবীর জীবনের শেষ মুহূর্তে নবীর মুখের লালা, আমার মুখের লালা, আমার মুখের লালা, নবীর মুখের লালা একসাথে বাজলো। এই অবস্থার মধ্যে আমি মেসওয়াকটাকে নরম করে নবীর মুখে দিলাম। নবী করিম মেসওয়াক করে মেসওয়াকটা রাখ। সময় চলে আসছে 9টা থেকে 9:30, সময় 9টা থেকে 9:30। এমন অবস্থার মধ্যে নবী আমার বুকের সাথে জড়ানো, নবীর মাথাটা আমার বুকের সাথে জড়ানো, পেট আর বুকের মধ্যে জড়ানো নবীর মাথাটা। কখন যে নবী দুনিয়া থেকে চলে গেছে, না নবী ইন্তেকাল করে দিচ্ছে, নবী দুনিয়া থেকে চলে গেছে। এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বিদায়। নবী দুনিয়া থেকে চলে গেছে। নবী চলে যাওয়ার পরে এবার তো ঘোষণা শুরু হয়ে গেছে, মসজিদে নবীতে কান্নার রোল শুরু হয়ে গেছে। ওমর ছুটে আসলেন, আবু বকর ছুটে আসলেন। পুরো মদিনার মধ্যে একটা আওয়াজ, ইন্না মুহাম্মাদ নবী ইসলাম দুনিয়া থেকে চলে গেছে। পুরো মদিনার মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে। এই অবস্থার মধ্যে ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুর রাব্বিহি, যার মাধ্যমে আযানের প্রচলন হয়েছিল, ওই আব্দুল্লাহ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো কৃষক মানুষ ছিলেন। তিনি ক্ষেতের মধ্যে কাজ করতেছিলেন। এই ক্ষেতে কাজ করা অবস্থার ভিতরে তিনি যখন শুনলেন যে মসজিদে নববীর মিনার থেকে আওয়াজ হচ্ছে, পুরো মদিনার মধ্যে চিল্লা
আল্লাহ নবীর চেহারাটা দেখার জন্য চলে আসতাম। কতজনে পিছন থেকে ডাকতো, আশপাশ থেকে কতজনে ডাকতো, কারোর দিকে তাকাইতাম না। নবীর চেহারা দেখেই যেন দিন শুরু হয়, আবার রাতটা যেন সমাপ্ত নবীর চেহারা দেখে। হে আল্লাহ, নবীর যখন নিয়ে গেছ এই চোখ দেওয়া কি করা দরকার? মালিক নবীর যখন নিয়ে গেছ চোখের আর দরকার নাই। মালিক আমি আর এই দুইটা চোখ চাই না, যে দুইটা চোখ দিয়ে নবীর আর দেখা যাবে না, এই দুইটা চোখ আমার দরকার নাই। মালিক ধ্বংস করে দাও আমার দুইটা চোখ, নষ্ট করে দাও আমার দুইটা চোখ। আব্দুল্লাহ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা ক্ষেতের মধ্যে বসে কান্না করে আরম্ভ করলেন, আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন, মালিক এই চোখের আর দরকার নাই, যে চোখ দিয়ে নবীর দেখতে পাবো এই চোখের আর দরকার নাই, চোখ শেষ করে দেন। মালিক আল্লাহ আপনি দোয়াকে কবুল করছেন। তিনি বসা থেকে উঠতে পারেন নাই, মালিক ওনাকে অন্ধ বানিয়েছে, ওনাকে অন্ধ বানিয়েছে। অন্তরের জীবন তো কষ্টকর, অন্তরের জীবন তো কষ্টকর। নবী সোমবারে মারা গেছে, সোমবারে মারা যাওয়ার পরে সোমবারে নবীকে দাফন করা যায় নাই, মঙ্গলবার চলে গেছে দাফন করা যায় নাই। বুধবার দিন রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু জানাজা পড়েছে মাগরিবের পর থেকে, মাগরিবের পর থেকে জানাজা পড়া হচ্ছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু বুধবার দিন সকালবেলা দাফন করা হচ্ছে। এর মাঝখানে নবীর লাশ মাটির উপরে ছিল, নবীর লাশ মাটির উপরে ছিল, দাফন করা যায় নাই। কিছু প্রতিবন্ধকতা ছিল যার জন্য করতে পারে নাই। হয়তো হয়তো তো 3 দিন হয়ে গেছে। ওই যে আল্লাহ নবীর আশিক, আল্লাহ নবীর প্রেমিক, যিনি আল্লাহ নবীর চেহারাটা দেখা ছাড়া একটা সময় কাটাতেন না, রাতের বেলা ঘুমানোর আগে নবীর চেহারাটা দেখতে যাইতেন, আবার ঘুম থেকে ওই নবীর চেহারা দেখতেন। 3 দিন হয়ে গেছে, নবীর তার দেখতে পারেন নাই। একদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু লাশ মাটিতে দাফন করা হলো। ওই বুধবার দিনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন। কবরে যা নবী খাবার নবীর ভালোবাসা কতটুকু চিন্তা করে। নবীর মৃত্যুর পরে সর্বপ্রথম এই সাহাবী মৃত্যুর মাধ্যমে 3 দিন পরেই নবীর লাশ দাফন, সকালবেলা বিকালবেলায় তিনি ইন্তেকাল করলেন। এরপরে কবরের মধ্যে গেলে তো নবীর সাথে দেখা হয়। কবরে যখন 3টা প্রশ্ন করা হয়, আমার রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্ন, দ্বিতীয় নম্বর অমান দিনুকা, তোমার ধর্মের নাম কি? তৃতীয় নম্বর প্রশ্ন হলো অমান হাদার রাজুল, অমান হাদার রাজুল। এটার ব্যাখ্যা 3টা, এটার ব্যাখ্যা হলো 3টা। অমান হাদার রাজুল, এটার ব্যাখ্যা, এটা বুখারীর হাদিস। অমান হাদার রাজুলের ব্যাখ্যা হলো যে ব্যক্তিকে যেখানে কবর দেওয়া হোক, আজকে আমি এখানে মারা গেলাম, এখানে কবর দিচ্ছে নবী মদিনা, মাঝখানে সব দূরত্ব কমে যাবে। নবী নবীর কবরে থাকবেন আর আমি আমার কবরে থাকবো, এই সব দূরত্ব দূর হয়ে যাবে। এবার 3 নম্বর প্রশ্ন, মান হাদার রাজুল, বলে ওই যে এই জায়গায় সব ব্যক্তি দেখে। 2 নম্বর, নবী কবরেই থাকবে, নবীর একটা ছবি আনা হবে, নবীর ছবি একটা বলবে, মান হাদার রাজুল, বলে ব্যক্তি থাকবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ছবিও আনা হবে না, কবরও লড়বে না। এই যে একজন নবীর আশিক, যার জন্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মডেল হিসেবে পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সে নামাজ পড়ার সময় নবীর পদ্ধতিতে নামাজ পড়ে, খাইতে গিয়ে নবীর মতো খায়, উঠতে গিয়ে নবীর মতো সবকিছু করে। এই যে নবীর আশিক, তার হৃদয়ের মধ্যে তো একটা নবীর চিত্র আছে, আছে কিনা বলেন? আমার নবী এমন এটা করতেন, আমার নবী এমন এটা করতেন, আমার নবী এমন করতেন। যার হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা, নবীর নমুনাটা যত বেশি পরিমাণ হবে, কিয়ামতের ময়দানে ওই যে কবরে যখন তাকে জিজ্ঞেস করবে, সে চিনে ফেলবে, হ্যাঁ, যে নবীকে সারা জীবন স্বপ্ন দেখছিলাম, যে নবীর কল্পনাটা সারা জীবন আসছিলাম, আমার 2টা চোখ, সাহাবারও 2টা চোখ, কিন্তু আমি ওই 2টা চোখ পাই নাই যে 2টা চোখ দিয়ে সাহাবারা নবীকে দেখছিল। আমারও 2টা হাত, সাহাবারও 2টা হাত, কিন্তু আমি ওই 2টা হাত পাই নাই যে 2টা হাত দিয়ে সাহাবারা নবীকে ধরছিলেন। আমারও 2টা পা, সাহাবারও 2টা পা, কিন্তু আমি ওই 2টা পা পাই নাই যে 2টা পা দিয়ে সাহাবায়ে কেরাম নবীর সাথে চলতে চলতে ক্লান্ত হয়ে যেত। কত মজমায় তো যায়, কিন্তু কত মজমায় যায়, সাহাবারও যাইতে, কিন্তু আমি তো সেই মজমা পাই নাই যে মজমা সব নবী করিম সাল্লাল্লাহু বয়ান করতেন। আমি তো সেই মজমাটা পাই নাই, অনেক কিছু থেকে বঞ্চিত। তবে আল্লাহ নবী, তোমাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, জীবনের সব জায়গায় তোমাকে দেখার চেষ্টা করি, তোমার নমুনাকে অবলম্বন করার চেষ্টা করি। এই যে নবীর আশিক, নবীকে নমুনা বানায়, তার কল্পনার মধ্যে নবীর চিত্রটা কাকে, এটার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এই জন্য নবীর নমুনা দুনিয়ার বলবো। তো মুআজ্জাজ হাজিরিন, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের লাস্টের দিকে একটা ঘটনা বললাম, শুধু আলোচনা শুরু করছিলাম, অন্যদিকে যায়নি। আলোচনা শুরু করছিলাম যে আমার একটু সুযোগ দিচ্ছে, এশা নামাজের পরে নবীর মুআমালা পরিষ্কার করছিলেন, ওই লাস্ট মুহূর্তে এসে বয়ানে ওইটার আলোচনা করতে গেলে সময় চলে গেছে। তা আমি লাস্টের দিকে এই কথাটাই বললাম
যে নবীর নমুনা অবলম্বন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাস্তবিক পক্ষে যেন আমরা নবীকে চিনে, নবীকে ভালোবেসে, নবীর নমুনা অবলম্বন করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত আমরা শুনতেছিলাম। আসলে আমরা মনে হচ্ছিল যেন সেই 1400 বছর আগে আমরা হারিয়ে গিয়েছিলাম। একেবারে সামনে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনের এই দৃশ্যগুলো আমরা যেন একেবারে সামনে থেকে অবলম্বন করতেছিলাম। আল্লাহ তাআলা হযরতের মুখ থেকে আমাদের জন্য এই গুরুত্বপূর্ণ নসিহতগুলো আল্লাহ তাআলা বের করেছেন। এটা অবশ্যই আমাদের সকলের জন্য কল্যাণ এবং মঙ্গল রয়েছে। এই পর্যায়ে আমাদের এই মাদ্রাসার বিগত শিক্ষাবর্ষে যারা হিফজুল কোরআন সমাপন করে যারা হাফেজ হয়েছে এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে যারা মেধা তালিকা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এরকম অর্জন করেছে, আমরা মাদ্রাসার পক্ষ থেকে, মারকাজুল তাকওয়ার পক্ষ থেকে আমরা সকল ছাত্রদেরকে আজকে পুরস্কৃত করব। এটা আসলে আমাদের এই এলাকাবাসীর জন্য অত্যন্ত গৌরবের একটা বিষয় যে এরকম ছোট্ট পরিসরে একটা মাদ্রাসার মাঝে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এর মুতাওয়াসসিতা ও তাইসির জামাত থেকে বিগত বছরে কয়েকজন ছাত্র এখান থেকে মেধা তালিকা অর্জন করেছে। এই পর্যায়ে আমাদের ছাত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব যারা পাগড়ি পাবে ছাত্ররা সকলে মসজিদের ভিতর চলে আসো, ডান পাশে চলে আসো দ্রুত। যারা পাগড়ি পাবে তোমরা মসজিদের ভিতর ডান পাশে চলে আসো দ্রুত সময়ের ভিতরে। এই পর্যায়ে বিগত বছর যারা আমাদের অত্র মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, হিফজুল কোরআন 30 পারা হিফজুল কোরআন সমাপন করে যারা হাফেজ হয়েছে, আমরা তাদেরকে পাগড়ি প্রদান করব। দ্রুত চলে আসো ছাত্ররা, দ্রুত চলে আসো। মসজিদের ডান দিকে চলে আসো সবাই, মসজিদের ডান পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, হুজুর অসুস্থ থাকার কারণে হুজুর ভাই করেছেন এবং এতক্ষণ আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আবুল কালাম আজাদ মাদানী সাহেব, তিনিও এসেছেন। তিনি আপনাদের মাঝে এখন চলে আসবেন। এর আগে এখনই আমাদের মাদ্রাসার এবছর যারা নাকি হাফেজে কোরআন হয়েছেন তাদেরকে পাগড়ি সম্মাননা হুজুরি তার বরকতি হাতের মাধ্যমে তিনি দিবেন। আমাদের বাহিরে প্যান্ডেলের বাহিরে অনেক লোক দাঁড়ানো আছে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। আমাদের জায়গার সংকীর্ণতার কারণে আমাদের প্রোগ্রামটা মসজিদের মধ্যে করতে হয়েছে। নিচতলা ভরার পরে দ্বিতীয় তলায় প্রজেক্টর দেওয়া আছে, দ্বিতীয় তলায় আমরা প্রবেশ করব। মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, আমরা যদি একটু হিম্মত করি, বরকতের সাথে যদি একটু আগাই, বাইরে যারা দাঁড়ানো আছে তারাও প্রবেশ করতে পারবেন। এজন্য আমরা একটু হিম্মত করি। আলহামদুলিল্লাহ, হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন। আমাদের পরবর্তী যিনি আলোচক তিনিও আলহামদুলিল্লাহ প্রাণবন্ত আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমাদের হাফেজ যারা আছো এবং যাদের পুরস্কৃত যাদেরকে করা হবে, যারা পুরস্কার পাবে তাড়াতাড়ি চলে আসো। আমাদের প্রধান অতিথি, সভাপতি সকলে আলহামদুলিল্লাহ উপস্থিত। আমি আরেকটা এলান দিচ্ছি, একজন লোক জান্নাতের আব্বা, আপনার মেয়েকে আপনি হারিয়ে ফেলেছেন, মাদ্রাসায় এসেছেন, কান্নাকাটি করতেছেন, আপনার মেয়েকে পাওয়া গেছে। আপনি মাদ্রাসার অফিস থেকে আপনার মেয়েকে সংগ্রহ করুন। জান্নাতের আব্বুকে বলছি, আপনার মেয়েকে পাওয়া গেছে, আপনি মাদ্রাসার অফিস থেকে আপনার বাচ্চাকে সংগ্রহ করুন। এখন আমাদের হযরত হাজার হাজার তলেবে ইলমের উস্তাদ শাইখুল হাদিস হযরত মাওলানা শায়েখ মাহবুবুল্লাহ কাসেমি দামাত বারাকাতুহুম, হযরত তার বরকতি হাতের মাধ্যমে
এখন পাগড়ি প্রদান করবেন। আমাদের ছাত্রদের হাফেজ ছাত্রদের নাম ঘোষণা করবেন পত্র মাদ্রাসার সিনিয়র উস্তাদ হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম। হাফেজ ছাত্রদের নাম ঘোষণা করা হচ্ছে। হাফেজ মোহাম্মদ আবিদ হাসান, পিতা মোহাম্মদ নূর আলম, গ্রাম খামার পীরগাছা, উপজেলা গাইবান্ধা সদর, জেলা গাইবান্ধা। হাফেজ মোহাম্মদ আজহারুল ইসলাম, পিতা মোহাম্মদ আবুল বাশার, গ্রাম বিহারাঙ্গা, উপজেলা ফুলপুর, জেলা মোমিনশাহী। হাফেজ মোহাম্মদ আব্দুল মুমিন, পিতা মোহাম্মদ দুলাল মিয়া, গ্রাম দারাপানি, উপজেলা ঝিনাইগাতি, জেলা শেরপুর। হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম বুকেলগাঁও, উপজেলা আটপাড়া, জেলা নেত্রকোনা। হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, পিতা মোহাম্মদ আজিজুল ইসলাম, উপজেলা লালমনিরহাট সদর, জেলা লালমনিরহাট। হাফেজ মোহাম্মদ তামিম ইকবাল, পিতা মোহাম্মদ আলমগীর হুসাইন, গ্রাম রামপুর, উপজেলা গৌরীপুর, জেলা ময়মনসিংহ।